আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণী গণিতের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.1 প্রশ্ন নম্বর হচ্ছে 14। এই অঙ্কটি সহজে সমাধান দেবো। তাহলে দেখো, এখানে দেওয়া আছে বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধন এর উপর, মোট মূলধন কত? এখানে 3000, এখানে 2000, 5000। এই মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হার মুনাফা পাওয়া যাবে? তাহলে দেখো অঙ্কটির কিভাবে সমাধান করতে হয়। এখানে প্রথম ক্ষেত্রে বার্ষিক 10 টাকা হার পার্সেন্ট, অর্থাৎ বার্ষিক 10% মুনাফা, আর এর মান দেওয়া আছে, এখানে আসল দেওয়া আছে। এখান থেকে মুনাফার হার বের করব। নম্বর 14 নম্বর দেওয়া আছে দিয়ে লিখে আমরা অঙ্কটির সমাধান করতে পারি। দেওয়া আছে অর্থাৎ প্রশ্ন যা যা দেওয়া আছে সেটা লিখতে হয়, অথবা সরাসরি লিখে দেই। প্রথম ক্ষেত্রে মুনাফার হার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর ইকুয়াল কত পার্সেন্ট? 10%। এবং আসল কত দেওয়া? 3000 টাকা। আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়, ইকুয়াল 3000 টাকা। এবং সময় কত? এবং সময় কে এন দ্বারা প্রকাশ করা হয়। এখানে 100 টাকায় 1 বছরে 10 টাকা, অর্থাৎ সময় 1 বছর। বের করতে হবে মুনাফা, বের করতে হবে সরল মুনাফা বা মুনাফা। সরল মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়, আই ইকুয়াল হর চিহ্ন। অতএব বা আমরা জানি, সূত্র লিখি, আমরা জানি আই ইকুয়াল পি এন আর ইকুয়াল দেই, মান বসিয়ে দেই। পি হচ্ছে আসল হচ্ছে এখানে 3000 টাকা, গুণ এন হচ্ছে 1 বছর, গুণ আর হচ্ছে 10%, সমান। দেখো এখানে কত হয়, এটা সমাধান করি। 3000 গুণ 1 গুণ 10%, অর্থাৎ 10/100। এটা হলো 100 দিয়ে এটাকে ভাগ করি। এখানে 2টা শূন্য, এখান থেকে 2টা শূন্য বাদ হবে, অর্থাৎ 30 হবে। 30 এটাকে গুণ করি, কত হয়? 300 টাকা। এটা হচ্ছে মুনাফা, 1 বছরের মুনাফা যেটা হয় সেটা বের করলাম। দ্বিতীয় ক্ষেত্রে একইভাবে আমরা বের করি 2000 টাকায় কত হয়। তাহলে লিখি দ্বিতীয় ক্ষেত্রে, এখানে মুনাফার হার আর ইকুয়াল কত পার্সেন্ট? এখানে 8%। আসল হচ্ছে 2000 টাকা। সময় লিখি, সময় হচ্ছে 1 বছর ইকুয়াল। এবং আসল পি যেটা প্রকাশ করা হয়, এখানে 2000 টাকা লেখা আছে। দেখো এখানে দেওয়া কত? 2000 টাকা। বের করতে হবে সরল মুনাফা, আই ইকুয়াল হর চিহ্ন দেই। আমরা জানি আই ইকুয়াল পি এন আর সমান পি হচ্ছে 2000 টাকা, গুণ এন হচ্ছে 1 বছর, আর 8%, অর্থাৎ 8/100। এটা দিয়ে এটাকে ভাগ করি, কি হবে এখানে ভাগফল? 20 দিয়ে এটাকে গুণ করি, 160। অর্থাৎ মোট মুনাফা বা লাভ, মোট সরল মুনাফা এটাও লিখতে পারি। অতএব মোট সরল মুনাফাকে আমরা আইসাপ 1 দ্বারা প্রকাশ করি, আইসাপ 1। এখানে আইসাপ 1 লিখেছি, সুতরাং সূত্রেও আইসাপ 1 লিখতে হবে, ইকুয়াল 300 যোগ 160। এখানে টাকা লিখতে পারি আমরা, এখানে টাকা লিখেছি, এখানেও টাকা, 460 টাকা। মোট আসলকে আমরা পিসাপ 1 দ্বারা প্রকাশ করি, পিসাপ 1। 3000 যোগ 2000 বা 5000 টাকা মোট আসল। সময় 1 বছর এবং সময়কে এনসাপ 1 দ্বারা প্রকাশ করি, 1 বছর। আমরা জানি আই ইকুয়াল পি এন আর। এখান থেকে আমরা কি বের করব? আর বের করব, শতকরা মুনাফার হার। দেখো শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। আর বের করতে হলে অবশ্যই পি এন দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে হবে, অর্থাৎ আর এর মান বের করবো। আর ডান পক্ষে আর রেখে পি এন দ্বারা কেন ভাগ করব? পি এন আর এর সাথে গুণ আকারে আসছে, গুণের বিপরীত ভাগ, তাই পি এন কে বাদ দিতে হলে অবশ্যই পি এন দ্বারা উভয় পক্ষে ভাগ করতে হবে। অর্থাৎ এটা হবে, বা যেহেতু আর এর মান বের করবো, সুতরাং আর লিখি প্রথমে। তাহলে কত দ্বারা ভাগ করেছি? পি এন দ্বারা, আই বাই পি এন ইকুয়াল দেই। আই কি? সরল মুনাফা কত? দেখো আমরা কত পেয়েছিলাম। এখানে যে সূত্রটা লিখেছি, অর্থাৎ পি এন আর, এখানে আই সাপ 1, পি সাপ 1, এন সাপ 1 এবং আর সাপ 1 লিখি। তাহলে এখানে আর সাপ 1 লিখলাম, মানে এখান থেকে বের করতে হবে। আমরা যদি এখানে লিখে দিই, বের করতে হবে আই সাপ 1,
সেটাও লিখতে পারি, না লিখলে হবে। r/1 কত হয় সেটা লিখি। এখন এখানে সূত্র যেহেতু i/1 p/n n/1 লিখেছি, তাহলে সূত্র অনুসারেই এটা হবে। দেখো এখন i/1 কত, i/1 এর মান এখানে 460 বাই p/n হচ্ছে আসল কত এখানে 5000 গুণ, এরপর হচ্ছে n হচ্ছে সময় কত 1 বছর, এখানে 1 লিখলাম। এটা যদি শতকরায় নির্ণয় করব, সুতরাং আমরা কি করতে পারি, এটাকে 100 দ্বারা গুণ করতে পারি, গুণ আবার 100 দ্বারা ভাগ করব, অর্থাৎ 1/100 এইভাবে লিখবো। 1/100 হচ্ছে পার্সেন্ট, 1% বা পার্সেন্ট। এখন কি করব, এই 100 দ্বারা এটাকে আমরা ভাগ করি, এখানে 50 হবে, এটা হলো। এরপর দেখো কি হয়, সমান দেই। এখানে কত পেয়েছি 460 বাই এখানে 50, এখানে আমরা 10 দ্বারা ভাগ করতে পারি, 10 দ্বারা ভাগ করলে এখানে 5 হবে, এটাকে 10 দ্বারা ভাগ করলে এখানে 46 হবে। অর্থাৎ কত হলো, আমি লিখি 46 বাই 5 গুণ এখানে কত সেটা লিখি 1/100, এটা 1/100 হচ্ছে পার্সেন্ট। সুতরাং এটা এভাবেই রাখবো, এখানে ভাগ করব। দেখো ভাগ করি, 46কে 5 দ্বারা ভাগ করি, 9 হবে, 5 9 45, বিয়োগ করি 1, দশমিক জানি 0 দেই, 5 দুগুণি 10, অর্থাৎ 9.2, এটাই পার্সেন্ট হয় 2%। 9.2% হলো গড়ের শতকরা মুনাফার হার, অর্থাৎ আর এর মান। লিখি মুনাফার হার, উত্তর মুনাফার হার 9.2%, এটা হচ্ছে উত্তর। এটা হচ্ছে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। দেখো এই অঙ্কের বিকল্প নিয়ম আছে, সেই বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করতে হবে, তাহলে এই অঙ্কের আমি বিকল্প নিয়ম করে দেখাবো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।